হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমার রাইট টু এক্সপার্ট বই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। প্রথমত হচ্ছে এই বইটি কাদের জন্য। শুরুতেই বলা আছে যে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত একাডেমিক পারপাসে যাদের ইংলিশ রাইটিং শেখা লাগে তাদের সবার জন্য। আইএলস ক্যান্ডিডেট এবং ব্যাংক বিসিএস ক্যান্ডিডেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া সবাই যারা ইংলিশ রাইটিং কিংবা ইংলিশ শিখতে চান তাদের সবার জন্য লাগবে। একেবারে শেষ পেজে কভার পেজে দেয়া আছে রাইটারের বিস্তারিত পরিচিতি। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আমরা এখানে শব্দ ধরে ধরে আলোচনা করেছি। শুরুর দিকে আমরা বেসিকদের জন্য টেন্সের আলোচনা, একেবারে বিস্তারিত ধরে ধরে আলোচনা, নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করে, কোয়েশ্চেন, প্যাসিভ ভয়েস, প্রিপোজিশন, এগুলো আলোচনা করা হয়েছে। তারপর আমরা গ্রামারের ব্যবহার পরিহার করে শব্দ ধরে আলোচনা কিভাবে, দেখেন নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নট দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়, সুন আফটার, এসওএস দিয়ে বাক্য তৈরি, দোল দো দিয়ে বাক্য তৈরি। আমরা যদি আরও দেখি এই পুরো লিস্টের মধ্যে, ধরেন লেট এবং লেচ এলোন দিয়ে কীভাবে বাক্য তৈরি করব, ভেরি ফিউ, নো আদার, মোস্ট আদার দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। এইভাবে করে যারা আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চান, এখানে দেখেন নেভারথেলেস, মিনহুয়াইল, হাউএভার, আদারওয়াইজ, ইনস্টিড অফ, ইনক্লুডিং, এরকম সকল ধরনের অ্যাডভান্স রেটিং শেখার জন্য সব কিছুই আছে। এবং সন্দেহ দূর করার জন্য ডাউট সলভ নামে একটা অধ্যায় আছে। আমাদের অনেক সময় বিভিন্ন শব্দে কনফিউশন হয়, যেমন ধরেন ফিউ এবং আফিউর মধ্যে পার্থক্য কী, লাইকলি, আনলাইকলি, আনলাইকের মধ্যে পার্থক্য কী, আ নাম্বার অফ, দ্য নাম্বার অফের মধ্যে পার্থক্য কী। এইভাবে শব্দ ধরে আমরা কোনো গ্রামারের নাম, রোলস মুখস্থ করব না, এই সিস্টেম করে আলোচনা করেছি। এবং শেষে দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে এসে প্যারাগ্রাফ লেখার নিয়ম, এটা আমরা ভিডিও আকারে দিয়েছি, এবং এসে প্যারাগ্রাফ বেসড ভোকাবুলারি, যেটা আমরা একটু পরে দেখব। আমরা যদি টেন্সের অংশটা দেখি, যে যারা বেসিক থেকে শুরু করতে চান, একটু খেয়াল করেন তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটার ব্যবহার, ছোট্ট করে স্ট্রাকচার, কারণ আমরা স্ট্রাকচারে ফোকাস করতে চাই না, আমরা উদাহরণে ফোকাস করতে চাই। দেখেন উদাহরণগুলা আমরা যেটা করেছি, প্রত্যেকটা উদাহরণ কিভাবে ব্যবহার হলো সাবজেক্ট এবং ভার্বটা সেটা ব্যাখ্যা করে দেওয়া। এই উদাহরণগুলোর এই পাশে দেখেন আমরা বাংলা অর্থ দিয়েছি। তারপর এই যে বাক্যগুলো তৈরি করলাম, তৈরি করতে কী কী নিয়মে তৈরি হইল এই জায়গায় দেওয়া আছে। তারপর পুরো প্র্যাকটিক্যালি সাবজেক্ট ভার্ব করে অর্থসহ বিস্তারিত, এবং প্রচুর পরিমাণে ডাইভার্সিফাইড ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে। দেখেন আপনারা যদি এখানে দেখেন আরেকটা চার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে পুরো প্র্যাকটিক্যাল আইডিয়া। যেমন এখানে দেখেন বলা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলো কীভাবে শেষ হয়, করি, করে, করেন, গড়ে তোলে, যায় ইত্যাদি শব্দ দিয়ে শেষ হয়। দেখেন এখানে এভাবেই বলা আছে সমর্থন করি, সমর্থন করো, সমর্থন করেন, এরকম করে বলা আছে। পরামর্শ দেই, পরামর্শ দাও, পরামর্শ দেয়, পরামর্শ দেন, এরকম করে বলা। তারপরে বাংলা অর্থ এবং সেটার ইংলিশ ট্রান্সলেশন, এরকম 5-7টা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলোর ভিতরে যেই ভোকাবুলারি আছে সেগুলার বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ সহ আলোচনা করা হয়েছে। শুধু তাই না, টেন্সের অধ্যায়ে আমরা দুইভাবে উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ, আরেকটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা, যেটার পরিমাণ আরও বেশি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম বাক্যটা আমরা কিন্তু অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি, যাতে করে আরও বুঝতে সুবিধা হয়। ওকে, তারপরে এই বইয়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে নোট ব্যবহার করা হয়েছে যত কনফিউশন আছে ক্লিয়ার করার জন্য। যেমন এখানে নোট আকারে পার্সন এবং নাম্বার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। টেন্স তো আমরা দেখলাম, টেন্সের পরে আমরা নেগেটিভ, কোয়েশ্চেন তৈরি করা, প্যাসিভ ভয়েস সব তো আলোচনা করছি। তাছাড়া অ্যাডভান্স রাইটিংয়ে গিয়ে আমরা যেটা করলাম শব্দ ধরে ধরে, এবং হোয়াই শব্দটা দিয়ে আমরা দুইটা বাক্যকে কনজাংশন আকারে যুক্ত করতে পারি। তাহলে কি করলাম, ওয়াইয়ের ব্যবহার, সেটি দিয়ে একটা এক্সাম্পল বাংলা অর্থ সহ, এবং এই এক্সাম্পলটা কিভাবে ব্যবহার করলাম সেটার একটা ব্যাখ্যা, এবং এই ওয়াই দিয়ে আরও 10-12টা উদাহরণ বাংলা অর্থ সহ, এবং এই যে সেন্টেন্সগুলা সেগুলার যে ভোকাবুলারিগুলো আছে সেগুলোর বাংলা উচ্চারণ সহ আলোচনা করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাই, যেমন ধরেন দো অল দো, এই অধ্যায়টাকে ঠিক একইভাবে ব্যবহার এবং এক্সাম্পল, এবং দেখেন কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা নোট ব্যবহার করা হয়েছে। এবং এই দো অল দো দিয়ে আপনার এখানে অনেকগুলা সেন্টেন্স বাংলা অর্থ সহ, আবার ভোকাবুলারি বাংলা উচ্চারণ সহ, এইভাবে করে পুরো বইটা আমরা বিভিন্ন শব্দ ধরে ধরে, আমি আবারও বলছি, গ্রামারের নাম, স্ট্রাকচার এগুলা বাদ দিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, নোট, এক্সাম্পল শব্দ ধরে ধরে আলোচনা করা হয়েছে। যার কারণে আপনার যেই গ্রামারের জঞ্জাল বা আপনার যে থিঙ্কিং প্রসেসটা স্লো হয়ে যায়, এটা আর এখানে এই বইটা পড়লে হবে না। সর্বশেষ আরেকটু ধারণা দিই এই বইটা সম্পর্কে। ভোকাবুলারি শেখার জন্য বা আমাদের রাইটিং লিখতে গেলে আমরা এসে প্যারাগ্রাফ লিখি, আমি যেই কাজটা করছি এই বইয়ে, এখানে একটা দেখেন আপনারা এসে প্যারাগ্রাফের লিস্ট দেখতে পাচ্ছেন অনেকগুলা, 110টার মতন,
অ্যাস এ প্যারাগ্রাফ আছে। এইগুলা লিখতে গেলে আমার যে ভোকাবুলারিগুলো লাগবে সেই ভোকাবুলারিগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা। কিভাবে আলোচনা করলাম? ফর এক্সাম্পল ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এখন এটা লিখতে গেলে যে বাংলাটা লাগবে, যদি এখানে ছোট করে দেওয়া আপনার আরও বেশি লাগতে পারে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো নিয়ে আসার জন্য এখানে একটা লেখা দেওয়া হয়েছে, সেখান থেকে বাংলা শব্দগুলো রিপ্লেস করে ইংলিশ শব্দ দেওয়া হয়েছে এবং এই ভোকাবুলারিগুলা অর্থসহ ব্যাখ্যা করা হয়েছে। যেমন ধরুন লার্নিং ইংলিশ শিখতে গেলে আপনার কিছু কমন শব্দ লাগবে, প্রেজেন্টেশন স্কিল, তারপর ডিপ্লোম্যাটিক রিলেশন, ইংলিশ কমিউনিকেশান, কনফিডেন্স, ফ্লুয়েন্সি, হায়ার এডুকেশান, জব মার্কেট, টেকনোলজি সেক্টর। এই যে ইংরেজি ভোকাবুলারিগুলো লাগবে এইগুলা মূলত হচ্ছে পারার জন্য, যেন আপনি এই ধরনের টপিক লিখতে গেলে কমন শব্দগুলো খুঁজে পান। আরেকটা এক্সাম্পল দিই লাস্ট, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম দিয়ে ধরেন লিখতে চান, তাহলে আপনি ট্রাফিক জ্যাম লিখতে গেলে আপনার কিছু শব্দ কমন লাগবেই। যেমন ট্রাফিক জ্যাম আমাদের ওয়েস্টেজ অফ টাইম হয়, তারপর স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট যদি না থাকে তাহলে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ হবে না। তারপরে ধরেন হচ্ছে রোড কনজেশন মানে হচ্ছে আমাদের রাস্তায় ভিড় জমে যায়। তাহলে এই কমন ভোকাবুলারিগুলো, ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, কমন ভোকাবুলারি লাগবেই। এরকম ভোকাবুলারিগুলো আমরা এখানে আলোচনা করেছি, প্রায় 100 পেজেরও বেশি এই ভোকাবুলারিগুলো। সো এই পুরো বইটা সম্পর্কে যদি আমি এক কথায় বলি, এই বইটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি জাস্ট একবার বইটা দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ।